আমেরিকার নেভাদার লাস ভেগাসটা কিন্তু অনেক জিনিসের জন্য ফেমাস, এবং তার মধ্যে একটা ভীষণ ফেমাস হচ্ছে জুয়া খেলা। সো বাংলায় জুয়া খেলা বললেও এখানে কিন্তু সেটাকে খুব একটা খারাপ চোখে দেখা হয় না। এটাকে গেম, মানে গ্যাম্বলিং বা গেমের মাধ্যমে যেটা খেলা হয় সেটা ভীষণ ইন্টারেস্টিং হয়। সো সেইটা এক্সপিরিয়েন্স করতে আমি চলে গিয়েছিলাম এই বছরের প্রথম দিনটায় লাস ভেগাস। রাত্রেবেলা ছিলাম যে হোটেলে, সেখান থেকে সকালে ঘুম থেকে উঠেই একটু কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়েছি আমি। ফার্স্ট ডেস্টিনেশন আমার ফ্রেমন্ট স্ট্রিট। তার আগের দিনটা আমি ছিলাম অ্যারিজোনাতে, গ্র্যান্ড ক্যানিয়ন দেখে আরও অনেক কিছু দেখে। তো অনেক রাতে ফিরে সারা রাত আবার ঘুরেছি, ওপেন এয়ার বাসে লাস ভেগাস ঘুরেছি। আর তার পরের দিন বেরিয়ে পড়েছি এই ফ্রেমন্ট স্ট্রিটে। এটা একটা খুব বিখ্যাত স্ট্রিট, মানে যারা এখানে এসেছো বা আসবে তারা অবশ্যই এখানে এই স্ট্রিটটায় আসবে, বিকজ অনেক নামি দামি ক্যাসিনো, হোটেল, রেস্টুরেন্ট সেগুলো সমস্ত কিছু রয়েছে। এইটার কিছু কিছু বিশেষত্বর মধ্যে একটা হলো এটার যে আকাশটা, এই স্ট্রিটের যে আকাশটা বা উপরের যে ছাদটা, খুব সুন্দর করে একটা বড় স্ক্রিন আছে, সেখানে নানান জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে নানান ফানি জিনিস, অনেক কিছু মানে অনেক কিছু টাইপের ওখানে জিনিস দেখানো হয়। তো স্টারবাক্সে খেতে গিয়েও দেখি তার অপোজিটে ক্যাসিনো রয়েছে। তো লাস ভেগাস মানেই সমস্ত জায়গায় ক্যাসিনো অ্যান্ড ক্যাসিনো, তুমি একদম এড়িয়ে যেতে পারবে না। তো এখানে প্রথমে আমি একটা স্টারবাক্স থেকে আমার কফি আর একটা যেটা ইউজুয়াল ব্রেকফাস্ট নিই, সেটা চিজ ড্যানিশ নিয়ে যখন ঘুরতে শুরু করলাম, দেখলাম প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ রাস্তা পারাপার হচ্ছে। তার মাঝখানে ফটো তোলা খুবই চাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমার একটা সেলফি স্ট্যান্ড ছিল, সেটা বারবার কিছু ধাক্কা খেয়ে পড়ে গেছিলো কয়েকবার। সো তাও চেষ্টা করেছি কিছু ফটো তোলার, বিকজ আমি জানি এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তারপর আমি চলে গিয়েছি ফ্রেমন্ট স্ট্রিট। যখন ঘোরা হয়ে গেল, হাঁটতে হাঁটতে যখন শহরটা ঘুরছি, তখন এখানে এরকম রাস্তাঘাটে অনেক মানুষ দেখতে পাবে যারা জাস্ট পয়সার জন্যই নানান ধরনের খেলা দেখাচ্ছে। এখানে এগুলো খুবই নর্মালি নেওয়া হয়, আমাদের কলকাতা বা ইন্ডিয়ার মতন নয় যে ছোটো জামা কাপড় পরেছে সো নিশ্চয়ই কিছু বাজেই হবে। এখানে মানুষের মেন্টালিটি অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো। এখানে তুমি এই শহরটাতে তুমি অনেক কিছু করতে পারো এবং তোমাকে কেউ কিছু বলবে না, এমন নয় যে তুমি ক্রাইম কিছু করবে। তো ভীষণ এনজয়েবল শহরটা। পৃথিবীর যে আশ্চর্য জিনিসগুলো রয়েছে, যেমন রোমের কলোজিয়াম, সেটা তো আমি সত্যিকারে গিয়ে দেখেছি অনেকবার যখন ইটালিতে থাকতাম। তো এখানে তার একটা স্মলার ভার্সন আছে কলোজিয়ামের। শুধুমাত্র সেটা নয়, প্যারিসের যে আইফেল টাওয়ার, সেটারও একটা ছোট ভার্সন এখানে রয়েছে। যদিও এগুলো আসল সবকটাই আমার দেখা হয়ে গিয়েছে, তো ছোট ছোট ভার্সনগুলো দেখতে মজাই লাগছিল। যেমন আমাদের ইকো পার্কে আছে, সেই রকম এখানেও রয়েছে। তারপর এই বেলাজিওর ভেতরে চলে গেলাম। বেলাজিওটা তোমরা আগের যারা ভিডিওটা দেখেছো হয়তো দেখেছো। এটা কিন্তু যে ফোয়ারাটা হয় রাত 10:30টার সময়, এটার বাইরে একটা জল আলোর মিশ্রিত একটা ফোয়ারা হয়, এটা সেটার ভেতরে। তো নিচের ফ্লোরটা পুরোপুরি এরকম ক্যাসিনো আর নানান ধরনের প্রচণ্ড হাই প্রাইসড দোকানে ভরা, যেগুলো আমি অ্যাফোর্ড করতে পারবো না। সো প্রথমেই আমি যেটা দেখতে গেছিলাম সেটা হলো এর ভেতরে একটা বিখ্যাত চকলেট ফাউন্টেন আছে। সো সেটা দেখেছিলাম যে ট্রাভেল আইটিনারিতে যে এখানে গেলে অবশ্যই এটা দেখা উচিত। তো ফার্স্টে দেখলাম এরকম জলের ফোয়ারা রয়েছে, এবং জলের ফোয়ারা মানেই এখানে সবাই নানান টাকা, মানে ওদের যে ডলার বা সেন্ট, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে উইশ করে। তো তখন যেহেতু জাস্ট 25 ডিসেম্বর শেষ হয়েছে, তো সেই ডেকোরেশনগুলো তখন ছিল ডিসেম্বরের ওরা যে টিপিক্যাল ডেকোরেট করে শহরগুলোতে, সো সেটাও ছিল। তারপর এরকম বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু ছিল। আর এটা হলো সেই চকলেট ফাউন্টেনটা। এটা বিশাল বড় একটা ফাউন্টেন, ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো ধরা পড়ছে না। এখান থেকে সেই ওপর থেকে চকলেটগুলো পড়ছে, আর খুব সুন্দর ডেকোরেটেড করা। এটা অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো ডেসার্ট রেস্টুরেন্ট। এখানে অনেক কিছু পাওয়া যায়, ক্রেপ কেক থেকে শুরু করে অনেক কিছু। তো যদিও আমি কিছু খাইনি, কিন্তু
যাই হোক সেখানে ছিল, দারুণ লাগছিল। আর তারপরে গর্ডন রামসের যে যারা অনেকে জানো বিখ্যাত কুক, ওর কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, হেলস কিচেন, সেগুলো মানে বেশ কয়েকটা 3-4টে অ্যাটলিস্ট রয়েছে লাস ভেগাসে। তারপর দুপুরবেলা খিদে পেয়েছে, দেখলাম এই ওশিয়ান ওয়ান নামক যে রেস্টুরেন্টটা ছিল সেটায় খুব চিপ খাবার পাওয়া যাচ্ছিল। মানে আমার $20 মধ্যে লাঞ্চ হয়ে গেছে, যেটা ভাবাই যায় না। যদিও খাবার সেরকম একটা ভালো ছিল না, মানে সেরকম আরও বেশি টেস্টি আমি এক্সপেক্ট করেছিলাম। সো আমি নিয়েছিলাম কিছু ট্যাকোস, কিছু নাচোস, আর একটা বুরিতো, আর একটা তিরামিসু কেক। সো এই হলো আমার ছিল লাঞ্চ। এগুলো সবই মোটামুটি মেক্সিকান খাবার, আর যে কেকটা রয়েছে তিরামিসু সেটা হচ্ছে ইটালিয়ান। তো তিরামিসু আমি ইটালিতে থাকার সময় অনেক খেয়েছি, বেশ ভালো লাগে, একটু কফির ডাস্ট থাকে এটার মধ্যে। আর এই হলো আমার বিল, $20 মধ্যে হয়ে গেছে, যেটা সত্যি আজব। আর যে জায়গাটা আমি ছিলাম এখন, এটা হলো প্ল্যানেট হলিউড। এটা বিশাল একটা শপিং মল টাইপের, আর এটার ভেতরে মোটামুটি এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়, এরকম একটা ব্যাপার সব। আর এটার স্কাইটা ভীষণ অ্যাট্রাকটিভ, বিকজ এটা ফেক স্কাই, এটা দূর থেকে কিন্তু বোঝা যাবে না যে এটা ফেক স্কাই। এই যে নিচে স্কাইটা দেখছো পুরোটাই ফেক। আর লাস ভেগাস কিন্তু বিয়ে করার জন্য খ্রিস্টানদের মানে ভীষণ ফেমাস। শুধুমাত্র খ্রিস্টান নয়, সমস্ত রিলিজিয়ানের লোকজনরাই পৃথিবীর দূর প্রান্ত থেকে এখানে বিয়ে করতে আসে। এটা মানে দারুণ ওয়েডিং ডেস্টিনেশন, শহরের নানান দিকে ওয়েডিং চ্যাপেল পাওয়া যাবে। তারপর আমি ক্যাসিনোতে খেলে অনেক অনেক টাকা জিতেছি, মানে আমার কাছে অনেক, হয়তো অন্যদের কাছে এটা ভীষণ নর্মাল। প্রথমে একটু দেখলাম যে লোকজন কীভাবে খেলছে, আমার কাছে একটা নতুন জিনিস ছিল এটা। তো তারপর আমি বেশ কিছু পয়সা জিতেছি, এবং ওভারঅল সেটা হয়েছে অলমোস্ট $940 মতন। সেটা তোমাদের সার্চ করে দেখতে হবে, $940 মতন, সেটা ইন্ডিয়ান রুপিজে কত হয়। সো যাই হোক, ভীষণ মজা হয়েছে। মোটামুটি প্রথমবার যা খরচা করে গেছি সব খরচার সেই টাকাতেই উঠে গেছে আমার। আর যদিও এই ভেবে আমি সেকেন্ডবার আরও একবার গেছিলাম, তখন সব হেরে গেছি। তো যাই হোক, সেটা একটা আলাদা স্টোরি। তো আমি যখন ছিলাম এখানে, সেটা হলো তখন মানে যে রাতটা, তখন সবে 2024 হবে আর কি। সেই রাতটায় এখানে যে ফ্রিমন্ট স্ট্রিট বা স্ট্রিপের যে মেন রোডটা, সেখানে পুরোপুরি লোকজন ভরা, লোকজন গাইছে, নাচছে, ভীষণ মজা হয়েছে, ভীষণ 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 মজা হয়েছে। আমার নতুন বছর সবসময় বোরিং কাটে, কিন্তু এই বছরটা আমার মানে শুরুটা ভীষণ এক্সাইটিং কেটেছে। এত লোকের মাঝে আমরা ওয়েট করছিলাম যে কখন 3, 2, 1 হয়ে নিউ ইয়ার শুরু হবে। আর ওপরে অনেক হেলিকপ্টার ছিল যারা নজরদারি রাখছিল, বিকজ এত হাজার হাজার লোক ভিড় করেছে। তো সেজন্য সবাই আমরা হাত দেখাচ্ছিলাম বাচ্চাদের মতন। তো এইটা হলো লাস ভেগাস স্ট্রিপ, এটা মেইন একটা যে স্কোয়ার বলা যেতে পারে। তো তারপরেই কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হয়ে গিয়েছিল। আর এখানে একটা বড় বড় যে স্ক্রিনগুলো ছিল, সেখানে 3, 2, 1 করে এরকম হ্যাপি নিউ ইয়ার বলে ভীষণ চিল্লামিল্লি হয়েছে, অনেকে ব্লগ করছিল, দারুণ লাগছিল। তো তোমাদের কেমন লাগলো আমার সাথে লাস ভেগাস ঘুরতে? কার কীরকম মানে ভেবেছিলে যে লাস ভেগাস কীরকম হয় আর কীরকম দেখলে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বিকজ আমি অলমোস্ট মানে $900 বেশি জিতেছি। তো চোখ রেখো, পরের ভিডিওগুলো আরও এক্সাইটিং আসছে। ভালো থেকো, থ্যাংক ইউ।